ঈদের ছুটি কাটানোর পর যখন ঢাকায় ব্যাক করেছি, ঢাকায় ব্যাক করার পরে আমার বাসাতে ঢুকে আমার মনটা এত খারাপ হয়েছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুব কষ্ট পেয়েছি কিছু কিছু জিনিস দেখে। তার মধ্যে প্রথমত ঘরের মধ্যে ঢুকেই বাড়ির যে পরিবেশটা আমার বাসার যে পরিবেশটা আমি দেখেছি, এটা খুবই হৃদয় বিদারক ছিল আমার জন্য। আমি মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি। আমি খুবই কষ্ট পেয়েছি, শুধু আমি না, অলসো রুম্পা সহ খুবই কষ্ট পেয়েছি। কেননা আমরা চেষ্টা করি যে দুইজনে অফিস শেষ করে অফিস শেষ করে বাসায় এসে আমাদের বাসাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, ঠিক আছে। না এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা ঈদে বাড়িতে গেছিলাম, এর মধ্যে আমাদের বাসায় চুরি হয়েছে, হ্যাঁ, অনেক চোর অনেক কিছু নিয়ে চলে গেছে। আসলে এরকম কোনো কিছু না। মেন যে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার খুব শখ আমার বেলকুনিতে গাছ থাকবে, ঠিক আছে, বেলকুনিতে গাছ থাকবে আমার খুব শখ। কিন্তু আমরা বাড়িতে যখন গেছিলাম, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে, এই যে আমার বেলকুনি, ঠিক আছে, বেলকুনিতে অনেক গাছ আছে। যেমন এই যে এভাবে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে অ্যালোভেরা আছে, এই যে অ্যালোভেরা আছে, ঠিক আছে। তারপরে যে ওয়াটার প্ল্যান্ট আছে, হ্যাঁ, তারপরে যে এরকম ছোটো ছোটো এই যে দেখেন এরকম ক্যাকটাস আছে। ক্যাকটাসগুলো এগুলো কিন্তু আমি তৈরি করেছি, হ্যাঁ। ক্যাকটাসের মেনলি হচ্ছে ক্যাকটাসের যে বীজটা, এই যে এইখান থেকে আমি সংগ্রহ করি। এটা আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছিল, হ্যাঁ, উনিও অনেক গাছ ভালোবাসে। তো এখান থেকে আমি আবার ছোট ছোট করে অনেক ক্যাকটাসের বানিয়েছি। যাদের এরকম ক্যাকটাস লাগবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে তৈরি করে দেবো। 1 মাস সময় লাগবে, ঠিক আছে, এরকম সাইজ করতে। আর যে চাবেন আমি এরকম টব আমি তাকে গিফট করব। আমার কাছে আরও অনেক টব আছে, ঠিক আছে। এখন কষ্টের যে ব্যাপারটা, এই যে দেখেন আমার অনেক গাছে এরকম ফুল ধরছে, এই যে ফুলও আছে। এই যে আপনার ওয়াটার প্ল্যান্ট, এগুলা, এই যে ওয়াটার প্ল্যান্ট এখানে আছে। মেন যে দেখার যে আমার যে খারাপ লাগা, এই যে দেখেন, এটা হচ্ছে একটা বেলির গাছ, বেলি ফুল ধরেছিল। মানে এই যে দেখেন, এই যে ফুল সহ, এই যে ফুল এত সুন্দর রাতে গন্ধ ছড়ায়, এই যে ফুল সহ আমার বেলি ফুলের গাছটা মারা গেছে। এদেরকে প্রতিদিন পানি দিতে হয়, ঠিক আছে, প্রতিদিন পানি দিতে হয়। অথচ আমি 7-8 দিন ছিলাম না ঢাকায়, এসে দেখি আমার এই গাছগুলো মারা গেছে। আমার যে এতটা কষ্ট লাগছে। এই যে এখানে এটার পরে যে এখানে পুঁইশাক ছিল, এই যে পুঁইশাক, হ্যাঁ, পুঁইশাকের গাছটাও মারা গেছে। খুব খারাপ লাগছে যে আমার এই যে বেলির গাছ এত সুন্দর ছিল, পুরো বেলকুনিটা সবুজ করে রাখতো, ঠিক আছে, অথচ আমার আজকে এই গাছটা মারা গেছে। আমার খুব খারাপ লাগছে। যাই হোক, আমারই ভুল ছিল। আমি যদি কোনো ব্যবস্থা করে যেতাম, পানি দেওয়ার একটা ব্যবস্থা করে যেতাম, তাইলে হয়তো এরকমটা হইতো না, ঠিক আছে। সো আপনারা যারা বেলকুনিতে গাছ করেন আমার মতন এরকম ভুল করবেন না। যখন রেখে বাড়িতে যাবেন অবশ্যই পানি দিয়ে যাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যাবেন, বা ফোঁটা যেন পড়ে 1 সপ্তাহ ধরে বা 2 দিন 3 দিন। তাহলে যেহেতু এখানে টবের মধ্যে চারা করা, তো একটু পানি বেশি লাগে, অল্পতে শুকাই যায়। কিছু করার নাই, ঘটে গেছে আর কি। ধন্যবাদ।